রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠল হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ দল আজকে কোয়ালিফায়ার 2-তে চিপকের মাঠে রাজস্থানকে 36 রানে হারিয়ে দিল এবং তারা রবিবার দিনকে চিপকের মাঠেই এগেনস্ট কেকেআর আইপিএল ফাইনাল খেলবে। তো আজকের ম্যাচে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি। ওয়াট আ ক্যাপ্টেন ম্যান! তার কারণ যেইভাবে তিনি বোলারদেরকে রোটেট করেছেন, তো যখনই দেখেছেন যে বল গ্রিপ হওয়া শুরু করেছে চিপকে, তো তখনই তিনি ইউনাদকাতকে 1 ওভার বোলিং দিয়েছিলেন, তারপর তাকে বোলিংই দেননি। তো তিনি শাহবাজের 4 ওভার কমপ্লিট করান এবং অভিষেক শর্মাকে দিয়ে 4 ওভার করিয়ে নেন। তো সেইখানেই পুরো ম্যাচটা নিজেদের গ্রিপে নিয়ে চলে আসে হায়দ্রাবাদ এবং মার্করামকে দিয়েও তিনি 1 ওভার বোলিং করেছিলেন, কিন্তু তিনি অতটা কার্যকরী হননি। তিনি 1 ওভারে 10 রান খেয়েছিলেন। কিন্তু শাহবাজ আহমেদ 3টি উইকেট নিয়েছে এবং অভিষেক শর্মা 2টি উইকেট নিয়েছে। শাহবাজ আহমেদ 4 ওভারে 23 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে এবং অভিষেক শর্মা 4 ওভারে 24 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। এই যে দুজনের 4-4 8 ওভারের স্পেল, সেখানেই ম্যাচকে নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে আসে হায়দ্রাবাদ। তো আজকে প্রথমে টস জিতেছিল সঞ্জু, তো তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো চিপকের মাঠে দুরকম সিনারিও দেখা যায় বেসিক্যালি। যদি ডিউ আসে তাহলে অবশ্যই ক্যাপ্টেন চায় টস জিতে ফিল্ডিং করতে, যাতে পরে ব্যাটিং করলে সেই সুবিধাটা পায়। কিন্তু যদি ডিউ না আসে তাহলে চিপক কিন্তু নিজের জলওয়া দেখাতে শুরু করে। তার মানে যত ম্যাচ গড়ায় পিচ হয় স্লো এবং বল গ্রিপ করা শুরু করে, যার ফলে স্পিনাররা অত্যাধিক হারে সহায়তা পায়, যেটা ন্যাচারালি স্লো ট্র্যাক যেটা চিপকে দেখা যায়। তো আজকে সঞ্জু তিনি প্রেডিক্ট করেছিলেন যে হয়তো ডিউ আসবে, তো তার জন্যই তিনি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু লাস্টে ডিউ আসেনি, যার ফলে ম্যাচে এন্ট্রি হয় স্পিনারদেরকে এবং তাদেরকে দুর্দান্তভাবে রোটেট করে বোলিং করায় হায়দ্রাবাদ প্যাট কামিন্স এবং হায়দ্রাবাদ ম্যাচটি জিতে নেয়। তো প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। তো প্রথমে ব্যাটিং করে 175 রান করে হায়দ্রাবাদ। তো তাদের ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিল ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তো ফার্স্ট ওভারেই আলট্রা অ্যাগ্রেসিভ মোডে ব্যাটিং করতে গিয়ে অভিষেক শর্মা আউট হয়। তাকে আউট করেন ট্রেন্ট বোল্ট এবং ট্রেন্ট বোল্টের যে ওপেনিং স্পেলটি, তিনি প্রথম পাওয়ার প্লেতে 3টি উইকেট তুলে নিয়েছিলেন। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী এবং মার্করাম, এই 3টি মূল্যবান উইকেট তিনি তুলে নিয়েছিলেন। তো সেখানে হায়দ্রাবাদ দল চাপে পড়ে গেছিল, কারণ উল্টো দিকে আজকে ট্রাভিস হেড তিনি 30+ স্কোর করেছেন, তিনি 33 রান করলেও তিনি কিন্তু সেরকম ফর্মে ছিলেন না। তো যখন 3 উইকেট পড়ে যায় তখন ক্লাসেনের সাথে একটি পার্টনারশিপ বিল্ড করে ট্রাভিস হেড। তারপর ট্রাভিস হেড আউট হয়ে যায় সন্দীপ শর্মার বলে। তো তারপর মাঠে নামে নীতিশ রেড্ডি। তো সেখানে নীতিশ রেড্ডি এবং তারপর আব্দুল সামাদ, এই দুজনকে পরস্পর 2 বলে আউট করা আবেশ খান। তো তারপর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয় শাহবাজ আহমেদকে। তো তিনি এবং ক্লাসের মিলে একটি পার্টনারশিপ বিল্ড করে। তো ফাইনালি 175 অব্দি রানটি যায়, নইলে 120 রানে 6 উইকেট পড়ে গেছিল যখন হায়দ্রাবাদের, তখন এটা এক্সপেক্ট করা হয়েছিল হয়তো 140, 145 বা হার্ডলি 150 অব্দি যাবে। তো সেখানে যে 175 অব্দি যে রানটা নিয়ে যেতে পেরেছে সেটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে, অবশ্যই ক্লাসেনকে, তিনি যে ইনিংসটা আজকে খেলেছেন। আজকে যদি আমরা ব্যাটিং দেখি, ট্রাভিস হেড 34, অভিষেক শর্মা 12, রাহুল ত্রিপাঠী 15 বলে 37 রানের একটি খুব ভাইটাল ইনিংস খেলেছিলেন, কিন্তু একটু আলট্রা অ্যাগ্রেসিভলি ব্যাটিং করতে গিয়ে তিনি ট্রেন্ট বোল্টের হাতে নিজের উইকেটটি দেন। তো তারপর ক্লাসেন 34 বলে 50, রেড্ডি 10 বলে 5, আব্দুল সামাদ 1 বলে 0, শাহবাজ আহমেদ 18 বলে 18, প্যাট কামিন্স 5 বলে 5 নট আউট এবং নুনাদকাত 2 বলে 5 রান আউট। তো 175 রান 9 উইকেটে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। এবং বোলিংয়ে 4 ওভারে 45 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। সন্দীপ শর্মা 4 ওভারে 25 রানে 2টি উইকেট নিয়েছেন। আবেশ খান 4 ওভারে 27-এ 3টি উইকেট। কিন্তু স্পিনাররা অনেক এক্সপেন্সিভ গেছে। চাহাল খেয়েছে 4 ওভারে 34 এবং অশ্বিন খেয়েছে 4 ওভারে 43। তো তারা অনেকটা এক্সপেন্সিভ গেছে। তো 176 চেস করতে হতো রাজস্থানকে। তো তাদের যথারীতি ওপেনিং করতে নামে ক্যাডমোরে এবং জয়সওয়াল। তো ক্যাডমোরে প্রথম 2 ম্যাচেও স্ট্রাগল করেছিল, আজকেও তার স্ট্রাইক রেট দেখে বোঝা যাচ্ছিল যে তিনি আজকে স্ট্রাগল করছেন। কিন্তু উল্টো দিকে খুব ভালো ব্যাটিং করছিল জয়সওয়াল। তো জয়সওয়ালের যে 42 রানের মাথায় যখন জয়সওয়াল আউট হয়, তাকে আউট করেন শাহবাজ আহমেদ, সেটা মেন টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। তো তারপর সঞ্জু নামে, সঞ্জুকে আউট করে অভিষেক শর্মা। তো তারপর তাদের ভরসা ছিল রিয়ান পরাগ, কিন্তু তারপর রিয়ান পরাগ, ক্যাডমোরে, পাওয়েল, হিটমায়ার
সবাই আউট হয়ে যায়, কেউ থাকে না। অশ্বিন তো ফাইনালি শেষ অবধি 139 রানে 7 উইকেটে শেষ হয় রাজস্থানের ইনিংস, এবং লাস্ট অবধি নট আউট ছিল ধ্রুব জুরেল। তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু সেটা এনাফ ছিল না। তিনি লাস্ট অবধি নট আউট ছিলেন, কিন্তু পাশে কোনো প্লেয়ারের সাপোর্ট পায়নি। তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নটরাজনের বোলিং। তিনি 3 ওভারে 13 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেও মেনশন করলাম, যে যখন থেকে শাহবাজ আহমেদ বোলিং করতে এসছে মাঠে ডিউ দেখা যায়নি। যখনই প্যাট কামিন্স দেখেছে যে বল গ্রিপ হচ্ছে, তিনি তৎক্ষণাৎ উল্টো দিক থেকে অভিষেক শর্মাকে যে এন্ট্রি করিয়েছেন, এবং তিনি যে 4 ওভার বোলিং করে 24 রান দিয়ে 2 উইকেট তুলেছেন। তো সেখানে ম্যাচকে নিজেদের কন্ট্রোলে এনেছে হায়দ্রাবাদ। তো এখানে অবশ্যই স্যালুট করতে হবে প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সিকে নিয়ে। এবং রাজস্থানে ব্যাটিং লাইন পুরোপুরি আজকে ফেল করেছে। আমরা যদি তাদের ব্যাটসম্যানদের কন্ট্রিবিউশন দেখি, জয়সওয়াল 21 বলে 42, ক্যাটমোরে 16 বলে 10, সঞ্জু 11 বলে 10, রিয়ান পরাগ 10 বলে 6, ধ্রুব জুরেল 35 বলে 56 নট আউট, অশ্বিন 3 বলে 0, হেটম্যার 10 বলে 4, পাওয়েল 12 বলে 6 এবং ট্রেন্ট বোল্ট 3 বলে 0। এবং বোলিংয়ে ভুবনেশ্বর 3 ওভারে 33 কোন উইকেট পায়নি, প্যাট কামিন্স 4 ওভারে 30 1 উইকেট, নটরাজন 3 ওভারে 13 1 উইকেট, উনাদ কাত 1 ওভারে 5 কোন উইকেট পায়নি, শাহবাজ আহমেদ 4 ওভারে 23 3 উইকেট, অভিষেক শর্মা 4 ওভারে 24 2 উইকেট, এবং মার্করাম 1 ওভারে 10 রান খেয়েছে। তো 36 রানে রাজস্থানকে হারিয়ে দিল হায়দ্রাবাদ। এবং অবশ্যই আজকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শাহবাজ আহমেদ। তিনি ব্যাটিংয়ে 18 রান করেছেন এবং বোলিংয়ে গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়েছেন। তো কোয়ালিফায়ার 1 হেরে যাওয়ার পর কোয়ালিফায়ার 2তে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে উঠে গেল হায়দ্রাবাদ। এবং রাজস্থান তারা এলিমিনেটর জিতে কোয়ালিফায়ার 2তে এসেছিল, কিন্তু তারা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেনি। তো তাদেরকে বিদায় নিতে হলো এই বছরের আইপিএল থেকে। তো এই বছর আইপিএলে তারা কিন্তু দুর্দান্ত শুরু করেছিল রাজস্থান। প্রথম হাফে ধারাবাহিকভাবে তারা একটি মাত্র ম্যাচ ছেড়েছিল, কিন্তু প্রথম 8টা ম্যাচ তারা জিতে গেছিল 9টা ম্যাচের মধ্যে। কিন্তু তারপর কন্টিনিউয়াসলি 5টা ম্যাচ হেরে যাওয়ার ফলে তাদেরকে এলিমিনেটর খেলতে হয়েছিল। কিন্তু 5 ম্যাচ হেরে যাওয়ার পর তারা এলিমিনেটরে ভালো পারফর্ম করে এগেনস্ট আরসিবি। তো তার জন্যই তারা কোয়ালিফাই 2তে কোয়ালিফাই করেছিল। কিন্তু আজকেও আপ টু দ্য মার্ক তারা পারফর্ম করতে পারেনি এবং তারা হায়দ্রাবাদের কাছে হেরে গেল। তো এখানে অবশ্যই তারা চাইবে যে পরে নিজেদের মধ্যে ম্যানেজমেন্টের একটি মিটিংয়ের মাধ্যমে রিক্যালকুলেট করতে, যে কোথায় ভুল হয়েছিল প্রথম 9 ম্যাচ পর, যে এইভাবে যে পুরো টিমটা কোলাপস করে গেল। তো ওভারঅল তারা নিজেদের সাধ্যমতো সঞ্জু কন্ট্রিবিউট করেছে, রিয়ান পরাগের কন্ট্রিবিউশন পাওয়া গেছে, কিন্তু জয়সওয়ালের ধারাবাহিক ফর্ম দেখাতে পারেনি। বাটলার দেশে চলে গেছে প্লে অফের আগে, কিন্তু বাটলার থাকলেও তিনি যে খুব ধারাবাহিক পারফরমেন্স দিতে পারেনি। একটা দুটো সেঞ্চুরি করলেও, সেঞ্চুরিটা একটা ম্যাচে সেঞ্চুরি করা, ধারাবাহিকভাবে 50 রান 40 রান কন্ট্রিবিউট করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো ধারাবাহিকভাবে যে দলকে কন্ট্রিবিউট করে সেটা করতে পারেনি সে। তো বোলিংয়ের ক্ষেত্রেও অশ্বিন কিছু ম্যাচে ভালো পারফর্ম করলেও ধারাবাহিকভাবে করতে পারেনি। চাহালের ক্ষেত্রেও দেখা গেছে সেই সেম জিনিস। তো যেদিনকে উইকেট পেয়েছে ভালো, যেদিন উইকেট পাইনি তো সেদিনকে অনেকটাই এক্সপেন্সিভ গেছে তারা। তো এই সমস্ত দিক তারা অবশ্যই চাইবে নিজেদের মধ্যে রিক্যালকুলেট করে নেক্সট ইয়ার 2025 আইপিএলের যে মেগা অকশন, সেখানে একটি ভালো দল বানিয়ে তারা অতি অবশ্যই যাতে তারা ভালোভাবে কামব্যাক করতে পারে। তো সেই এক্সপেকটেশন আমাদের সকলের। তো এই হচ্ছে আজকের ম্যাচের আপডেট। তো সানডে মেগা ফাইনালে মুখোমুখি হবে কেকেআর এবং এসআরএইচ, কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।